أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا مبشرا ونذيرا. قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আল ফুরকান 25তম সূরা, এই সূরা থেকে দুটি আয়াত পড়ে শোনালাম। এই দুটি আয়াত হচ্ছে 56 এবং 57 নম্বর আয়াত। আসুন এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহর পাক আমাদেরকে যে কথাগুলো বুঝাবার জন্য ব্যবস্থা করেছেন সেটা বুঝবার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। ওগো নবীজি, আমি আপনাকে শুধুমাত্র শুভ সংবাদদাতা এবং সতর্ককারী করে দুনিয়াতে প্রেরণ করলাম। তুমি হলো সতর্ককারী এবং তুমি হলো শুভ সংবাদদাতা। শুভ সংবাদ হলো তোমরা যারা দুনিয়াবাসী তোমরা যদি আল্লাহর হুকুমগুলোকে মেনে চলো, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আনুগত্য করে চলো, এই দুনিয়ার সমস্ত নেতা নেত্রীগুলোকে চিরকালের জন্য বিসর্জন দেয়া ধর্মীয়ভাবে, রাজনৈতিকভাবে, আইনগতভাবে সকল বিষয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে যদি মেনে চলো, আমার প্রতিটি হুকুম যদি অক্ষরে অক্ষরে পালন করতে থাকো, আমার আনুগত্য করতে থাকো, আর মহাবিশ্বের মালিক আল্লাহ পাকের দেওয়া বিধানগুলোকে মাথা পেতে গ্রহণ করে নিয়া প্রত্যেকটা হুকুম যথাযথভাবে তুমি যদি পালন করতে থাকো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে গেলাম। এই জন্য আল্লাহ পাক নবীকে বলে, নবীজি তুমি তো ভালো খবর দেওয়ার মানুষ, শুভ সংবাদ দেওয়ার মানুষ, সম্মান আর মর্যাদার জীবনের আহ্বান তুমি জানাবে, তুমি জান্নাতের খবর দিবে, জান্নাতে কেমনে যাওয়া যাবে তার পথ তুমি বাতলিয়ে দিবে, এবং সেই পথে কারো যদি চলার ইচ্ছা জাগে, এই পথে চলতে চলতে মরার পরেই জান্নাতে অনুপ্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো সেই কথার প্রতিবাদ করে আল্লাহ বলেছিলেন, যে কথাগুলো কাফের বেঈমানরা বলতো। তারা বলতো নবী আমার মিথ্যাবাদী। আল্লাহ পাক বলছেন, না না, আমার নবী মিথ্যাবাদী নয়, বরং আমার নবী হলো শুভ সংবাদদাতা এবং সতর্ককারী। তারা বলতো নবী কবি হয়ে গেছে। আল্লাহ পাক প্রতিবাদ করেছেন, না না, আমার নবী কবি নয়। ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন। তিনি কবি নন, কবি হওয়াটা তার জন্য শোভনীয় নয়, বরং তিনি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। তিনি দুনিয়াবাসীকে সতর্ক করে দিবেন। কিসের সতর্ক? সতর্কতা হলো, তোমরা যদি সুদের ব্যবসা করো জাহান্নামে যাওয়া লাগবে, তোমরা যদি মানুষের ক্ষতি করো জাহান্নামে যাওয়া লাগবে, তোমরা যদি আল্লাহর হক নষ্ট করে দাও জাহান্নামে যাওয়া লাগবে, তোমরা যদি মানুষের হক নষ্ট করো জাহান্নামে যাওয়া লাগবে, তোমরা যদি আল্লাহর আইন অমান্য করে চলো তোমরা জাহান্নামে যাবেই, তোমরা যদি ফুসকামি করো, জুলুম করো, মুনাফিকি করো, কুফরি করো, জাহান্নামে যাওয়া লাগবে। এই সমস্ত অন্যায় করলে, অবিচার করলে তোমাদের জাহান্নাম হবে। আর এই অপরাধগুলো বর্জন করিয়া
আল্লাহর হুকুম মানতে পারলে তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে। একদিকে সুসংবাদ দেওয়া, আর একদিকে সতর্ক করা, এটাই হলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর মূল মিশন। সুবহান আল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন, কল নবী বলে দিন, মা আসআলুকুম আলাইহি মিন আজার, আমি যে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করতেছি, ওই সমস্ত ওই সমস্ত গুনার কাজ, ওই সমস্ত অপরাধের কাজ, ওই সমস্ত গর্হিত কাজ, যে কাজগুলো করলে বান্দাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, আমি এগুলো সতর্ক করতেছি আর জান্নাতে যাওয়ার শুভ সংবাদ দিচ্ছি। শুভ সংবাদটা হলো, তোমরা যদি এই কাজগুলো করতে পারো অবশ্যই তোমরা জান্নাতে যাবে। অনেকেই বলে এটা হলো জান্নাতের টিকিট। এই শব্দটা বলাটাই আপত্তিজনক। এটাকে জান্নাতের টিকিটের নাম দিয়া ইসলামের ভিতরে এই মহান কাজের প্রতি তাচ্ছিল্যই করা হয়। আমার ভাইয়েরা, তাই আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে, আমি এমন ঘোষণা দিতে বললাম, তুমি ঘোষণা দাও। কল মানে বলে দাও, ঘোষণা দাও, মা আসআলুকুম, আমি চাই না আলাইহি মিন আজার, এই যে আমি তোমাদেরকে জান্নাতের পথে আসার জন্য মেহনত করে যাই, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তোমাদের সামনে দিন রাত কঠোর পরিশ্রম করে চলছি, তোমাদেরকে বুঝাচ্ছি, এজন্য তোমাদের কাছে কোনো মাসিক মাসোহারা চাই না, বিনিময় চাই না, বেতন চাই না, এগুলো চাই না, বরং চাই মান শাআ আইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা। আমার দাওয়াত হলো, যদি তোমাদের মনে চায়, যদি তোমাদের দিলে চায়, যদি তোমাদের মনে বলে, দিলে বলে আল্লাহর পথে ফিরে আসার, তোমরা ফিরে আসতে পারো। যদি ফিরে আসতে পারো, অবশ্যই জাহান্নাম থেকে তোমরা নাজাত হয়ে গেলে, মুক্তি লাভ করলে, আর জান্নাতের জন্য তোমরা যোগ্য হিসেবে বিবেচিত হয়ে গেলে।